ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে ফ্রায়েড রাইস বানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা। প্রথমেই গাজরগুলো কুচি কুচি করে একদম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সেগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর ক্যাপসিকামগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কেমনভাবে কাটছি, একদম ছোট ছোট করে কাটছি। কেটে নিয়ে এটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালো পরিষ্কার জলে, ভালো করে এপার ওপার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। হালকা একটু নুন জলে ধুয়ে নিতে পারো, কারণ নুন জলে ধুলে কি হবে, যত রকম কোনো পোকামাকড় থাকলে সেগুলো থাকে না। নুন জলে কিছুক্ষণ রেখে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এটা নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকগুলোই গোটা গরম মশলা এখানে ইউজ করব। গাজর ক্যাপসিকাম এগুলো তো রয়েইছে, এখানে ঘিও ইউজ করব। আর চালটাকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি একেবারেই ফ্রায়েড রাইসটা করব, কোনো ভাত আগে থেকে করে রাখবো না, একেবারেই এটা করে নেব। প্রথমে একটু তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ফার্স্ট দিয়ে দিয়েছি, তারপরে গাজরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এটা যখন একটু হালকা ভাজা ভাজা ভাবে লালচে ভাবটা চলে আসবে, তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু অন্য কালার আসা অবধি আমি এটাকে ভালোভাবে নাড়বো। একটু লালচে লালচে ভাব চলে আসলে এর উপরে একটু লঙ্কাটা ছিল, সেই লঙ্কাটা আমি ভালোভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। দিয়ে যে চালটাকে ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, সেই চালটা আমি এর উপরে দিয়ে দেবো। ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি 2 গ্লাস চাল হয় তাহলে 4 গ্লাস জল দেবে। একদমই মাপের জল দিতে হবে এখানটায়, কোনো এখানে ফ্যান ঝাড়ানো হবে না। এটা পুরোপুরি একদম জলটা বসে যাবে, মানে ভাতের সাথেই বসে যাবে। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছি, সেই জন্য আমি এখানটা 2 গ্লাস জল অ্যাড করেছি। পুরোপুরি জলটা মরে যাবে। আমি গ্যাসের আঁচে দিয়ে দিয়েছি। দেখছো কতটা সুন্দর এটা ফ্রায়েড রাইসটা তৈরি হয়েছে। লাস্টে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা অপশনাল, যারা খায় না তারা স্কিপ করতে পারো। এটা খুবই সুস্বাদু একটা খাবার, ভালো লাগে ঘরোয়া পদ্ধতিতে। ভালো লাগলে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিয়ে যেও কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।